গুড মর্নিং বন্ধুরা। দেখো সকাল সকাল একটু গিয়েছিলাম বাজারে, তাই দেখেন এই দৃশ্যগুলো একটু তুলে ধরলাম যে কেমন লাগলো, ভালো নেই নাকি বলবেন কমেন্ট করে। আর এই দেখেন শুরু হয়ে গেল পূজার সিজন না, তার জন্য আমি আমার ডাইস বানানো আছে। আমি ডাইস দিয়ে ফটাফট তাড়াতাড়ি হইতে করিয়া আমি বাপরে কাশি হইল পিঠা করতাম। এই ডাইস দিয়ে ফটাফট আমি খাটিলাই। আর এমনিতে মাপ দিয়া একুরেট মাপ যে হিসাবের আমরা মাপপত্র আছে এই কাটিংয়ের মাপপত্র দিয়ে কাটলে পরে একটু সময় লাগে, আমার ক্ষেত্রে একটু সময় লাগে। আর যারা বেশি এক্সপার্ট হয়ে গেছে তারা তো একটু সময় লাগবে না, ফটাফট কাটতে লাগবে তারা। তারপরে আমার ওই পুজোর সময় শরীরটাও ভালো নয়, আর অনেকদিনও কাজ টাজ করে না, তো এর লিগে হাত টাত বাড়ি হয়ে গেছে গিয়া, তাই আমি ডাইস দিয়ে কাটলে ফটাফট। নাই তো ওই যে সিস্টেম দেখাইতেছি এটা হচ্ছে কি মেন মাপের সিস্টেম, তো এইটা দিয়ে কাটতাম না, আমি ডাইস দিয়ে ফটাফট কাটতে লাগবো। আর কার কার সেলাইয়ের এই সিস্টেমগুলো ভালো লাগে একটু কমেন্ট করে বলবেন। আর সবিতা ফ্যামিলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা, ভালোবাসা রইল সবার জন্য, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। আর কি বলবো, সবাই কার কার সেলাইটি ভালো লাগে বলবেন একটু। আর আমি তো নতুন করে স্টার্ট করেছি না, তাই বলছি। আজকের ব্লগগুলো এটি সেলাইয়ের ব্লগগুলো বানিয়েছি, আর অন্য কোনো কিছু বানাইনি। এই যে কিছু ভারী একটা রাখতে লাগে উপরে, কাপড়ের উপরে না রাখলে কাপড়টি এদিক এদিক হয়ে যায়, তার জন্য এই যে সিস্টেম মতো না কাটলে এদিক ওদিক উল্টা পাল্টা হয়ে গেলে সমস্যা হয়ে যায়, কাস্টমারের জিনিস নষ্ট হয়ে যাবে, তাই না? তো একটা ব্লাউজের কাটিং দেখাচ্ছি আপনাদেরকে, সেই ব্লগটা এখানেই সমাপ্ত করলাম।